হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশির চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে বলা আছে a = 1 এবং b = 1 হলে উপরের সত্যের আলোকে 1 থেকে 3 নং প্রশ্নের উত্তর দাও। দেখো, 1 নম্বরে বলা হয়েছে যে a b এর মান কত, তাই না? তাহলে a b এর মান নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাদেরকে a b, ঠিক আছে? তাহলে a এর মান কত? 1 ইন্টু b এর মান কত? 1। তাহলে 1 ইন্টু 1 মানে কত? 1, ঠিক আছে? তাহলে আমাদের একের অ্যান্সার কত হলো? খ। এবার 2 নম্বরে দেখি যে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান কত, তাই না? a প্লাস b, তাহলে a এর মান কত? 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। তাহলে আমাদের 2 এর অ্যান্সার কত হলো? ক নাম্বার, ঠিক আছে? এবার 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত, ঠিক আছে? a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, এটা বের করব কিভাবে? a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে a এর মান কত আমাদের? 1 মাইনাস 1 তার উপর স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1 মানে কত? 0, 0-এর উপর স্কোয়ার মানে কত? 0, ঠিক আছে? তাহলে আমাদের 3-এর কত অ্যান্সার হলো? 3-এর হলো ঘ, ঠিক আছে? 3-এর ঘ। এবার পরবর্তী অঙ্কটি দেখো। পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে? 4 নম্বরে দেওয়া আছে তোমার হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x এর মান কত? x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x এর মান কত? এগুলো আমাদেরকে করতে হবে কিভাবে বলো তো? অপশন ধরে আমরা করব, ঠিক আছে? অপশন ধরে করব। তাহলে কি আছে? x প্লাস 1/x ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? 2। তাহলে অপশানে দেখো আমাদের 4টা অপশান দেওয়া রয়েছে। একটা -1, 0, 1, 2, ঠিক আছে? -1 যদি আমি x এর মান বসাই, তাহলে আমার যদি 2 আসে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো, x এর মান -1 প্লাস 1/-1, ঠিক আছে? তাহলে কত আসছে? -1 ইকুয়াল টু -2 আসে। তাহলে x এর মান আমার -1 ধরে হচ্ছে না, ঠিক আছে? x এর মান আমার -1 ধরে হচ্ছে না। তাহলে এবার কি করব? এবার 0 ধরে করি, ঠিক আছে? তাহলে এবার কি ধরে করব? 0 ধরে। যদি 0 বসায়, তাহলে 1 প্লাস 1/0 মানে অসংজ্ঞায়িত চলে আসবে, ঠিক আছে? তার মানে 0 আমাদের হবে না। তাহলে ধরবোটা কি? 1 ধরে করি তো 1 প্লাস 1/1, ঠিক আছে? তাহলে 1 প্লাস 1/1 মানে কত? 1, অর্থাৎ 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো? ঘ নাম্বারটা, 4-এর ঘ, ঠিক আছে? এবার 5 নাম্বারটা দেখো। 5 নম্বরে কি বলা হয়েছে? p প্লাস কিউ ইকুয়াল টু 8 এবং p মাইনাস কিউ ইকুয়াল টু 4 হলে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? এটা সূত্রটা আমরা জানি না। 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটার সূত্রটা কি জানি আমরা? বলো তো একটু। এটার সূত্র আমাদের জানা আছে যে p প্লাস কিউ, p প্লাস কিউ, ঠিক আছে? p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো, এখানে p প্লাস p এর মান কত দেওয়া আছে? p প্লাস কিউ এর মান দেওয়া আছে 8, 8-এর উপর স্কোয়ার প্লাস p মাইনাস কিউ এর মান কত দেওয়া আছে? 4, 4-এর উপর স্কোয়ার। তাহলে 8-এর উপর স্কোয়ার মানে কত? 64 প্লাস 4-এর উপর স্কোয়ার মানে কত? 16। তাহলে 64 আর 16 যোগ করলে কত হয়? 80। তাহলে আমাদের 5-এর অ্যান্সার কত হলো? গ, ঠিক আছে? এবার পরবর্তী অঙ্কটি দেখো। পরবর্তী অঙ্কে আমাদের কি বলা হয়েছে? পরবর্তী অঙ্ক 6 নম্বরে বলা হয়েছে যে a প্লাস বি ইকুয়াল টু 4 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, তাই না? তাহলে এইটার সূত্র আমরা কি কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে কি করব? একেবারে শর্টকাট করতে গেলে 4-এর উপর স্কোয়ার করব প্লাস হচ্ছে 3-এর উপর স্কোয়ার। 4-এর উপর স্কোয়ার করলে কত হয়? 16, 16 আর 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। তাহলে 16 আর 9 করলে কত হয়? যোগ করলে 25, ঠিক আছে? তাহলে 6-এর আমাদের ঘ। এবার দেখো আমরা 7 নাম্বার করি। 7 নাম্বারে কি দেওয়া রয়েছে? 7 নাম্বারে দেওয়া রয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 5 হলে 1/a স্কোয়ার প্লাস a প্লাস 1 এর মান কত, তাই না? তাহলে আমাদের দেওয়া রয়েছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমাদের মান বের করে নিতে হবে। কিসের মান? a স্কোয়ার প্লাস 1 এর মান। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5a, ঠিক আছে?
তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? 1/a² প্লাস a প্লাস 1, ঠিক আছে, সমান সমান 1/a² প্লাস 1, এটা সমান কিসে কত পেলাম? 5 পেলাম। তাহলে 5 আর এই যে এখানে এ রয়েছে প্লাস এ, ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 1/6a। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? ক নাম্বারটা, ঠিক আছে। তাহলে ক নাম্বারে আমাদের কী দেওয়া হচ্ছে? 1/6। এবার দেখো আমরা 8 নম্বরে দেখি। 8 নম্বরে কী বলা হয়েছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে x প্লাস ওয়াই এর মান কত? x প্লাস ওয়াই এর মান কত? আমরা একটা সূত্র জানি না যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 2, 2 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 0, তাই না? তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস, অর্থাৎ কোনো সংখ্যার সাথে 0 গুণ থাকলে সেটা 0 হয়, ইকুয়াল টু কত হলো? 4, ঠিক আছে। এখন আমাদের কিসের মান বের করতে বলেছে? x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই যদি করি আমি এটার উপর স্কোয়ার, তাই না, তাহলে x প্লাস ওয়াই এর মান কত হবে বলো তো? তাহলে এটাকে আমি ডান পক্ষটাকে 2 এর উপর স্কোয়ার করতে পারি না, 4 মানে তো 2 এর উপর স্কোয়ার, অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 2, ঠিক আছে। 8 এর অ্যান্সার আমরা কত পেলাম তাহলে? খ নাম্বার। আশা করি বুঝেছো। এবার 9 নাম্বার দেখব। 9 নম্বরে আমাদের কি রয়েছে বলো তো? 9 নম্বরে রয়েছে যে a প্লাস বি ইকুয়াল টু 2 এবং এ বি ইকুয়াল টু 0 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের সূত্রটা কি আছে বলো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেটা মান দেওয়া রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে সূত্রটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান কত? 0। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 0 ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে 9 এর আমাদের অ্যান্সার কত হলো? ক নাম্বার। আশা করি বুঝেছো, ঠিক আছে। এবার 10 নম্বরে দেখো। 10 নম্বরে কি রয়েছে? 10 নম্বরে রয়েছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 2 হলে a প্লাস বি সমান কত? a প্লাস বি সমান কত আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে। a প্লাস বি এর মান আমাদেরকে বের করতে হবে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমাদের সূত্র জানা আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত রয়েছে? 8, আর a প্লাস বি এর মান তো বের করতে হবে, তাহলে ওটা থাক, ইন্টু এ মাইনাস বি এর মান কত? 2, ঠিক আছে। তাহলে 8/2 ইকুয়াল টু a প্লাস বি ইন্টু 2/2, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? দেখো তো, 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4, আর এখানে কি হবে? 2 আর 2 কেটে গেল, তাহলে কি থাকবে? a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি এর মান কত পেলাম আমরা বলো তো? 4 পেলাম। এখানে অপশন নাই, তাহলে পরবর্তী পৃষ্ঠায় দেখি অপশনটা আছে কিনা। হ্যাঁ, অবশ্যই রয়েছে। তাহলে সেটির অ্যান্সার কত হলো? ঘ নাম্বার। এবার 11 নম্বরে দেখো কি রয়েছে। ওপরের সত্যের আলোকে 11 থেকে 12 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে ওপরে আমার কি সত্য রয়েছে? ওপরের সত্যটা রয়েছে যে x ইকুয়াল টু √3 প্লাস √2 এবং x এর মান 0 থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে আমাদের মান কার দেওয়া রয়েছে? মান দেওয়া রয়েছে x সমান √3 প্লাস √2, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে 11 নম্বরে 1/x এর মান, ঠিক আছে। দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, অর্থাৎ পাশাপাশি যদি থাকে, ঠিক আছে, একটা বড় একটা ছোট, অর্থাৎ প্রথমটা বড় পরেরটা ছোট এবং পাশাপাশি মানে এক পার্থক্য এইরকম যদি থাকে, তাহলে দেখবা কি করতে হয়, সেটা হচ্ছে x এর মান যা থাকবে তার বিপরীত মানটা হবে 1/x। তাহলে √3 মাইনাস √2, এটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 11 এর অ্যান্সার কত? 11 এর অ্যান্সার হচ্ছে গ। বোঝা গেছে? এবার দেখো 12 নম্বরে। 12 নম্বরে কি? 12 নম্বরে বলেছে যে x প্লাস 1/x এর সমান কত? x প্লাস 1/x সমান কত? আমাদের প্রশ্ন বলা হয়েছে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে x এর মান কত? √3 প্লাস √2 এবং 1/x এর মান কত? √3
মাইনাস রুট টু। ঠিক আছে, তাহলে একটা পজিটিভ রয়েছে একটা নেগেটিভ রয়েছে, তাহলে উভয়টা কেটে গেল, তাহলে কত থাকে আমাদের 2√3। বোঝা গেছে? আশা করি বুঝছো। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 12 নম্বরে, 12 খ। ঠিক আছে, এবার আমরা দেখব 13 নম্বর। 13 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 13 নম্বরে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নিচের কোনটি? তাহলে উপরের তথ্যটা দেখতে হবে যে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে √7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 দেওয়া আছে। তাহলে আমাদের কিসের মান বের করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলেছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কিসের মান দেওয়া আছে এবং কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কয়টা বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র আমরা পাই হচ্ছে 3টা পাই। কি কি দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে সূত্রটা হচ্ছে একটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা একটা। 2 নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 নম্বরে পাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। ঠিক আছে, আর একটা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি হাফ। ঠিক আছে, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাকে দেখতে হবে যে কার মান দেওয়া আছে। ঠিক আছে, উদ্দীপকে দেখো যে এখানে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের মান এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে। তাহলে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? এই 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে অ্যাপ্লাই করে ফেলি। তাহলে হাফ এক্স প্লাস ওয়াইয়ের মান কত? √7, √7-এর উপর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? √5, √5-এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ, এখন রুট এবং স্কোয়ার কেটে গেলে আমরা কি পাই? 7 + 5। ঠিক আছে, তাহলে 7 + 5 সমান কত? 7 + 5 সমান হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 2 1 2, 6 2 12, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে আমরা এই 13 নম্বরের উত্তর কত পেলাম? 6। 13 নম্বরের উত্তর খ। এবার দেখো 14 নম্বরে কি বলা হয়েছে? 2xy এর মান কত? 2xy এর মান কত? ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান √7, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে √5। এখন আমাদেরকে বলেছে 2xy এর মান কত? এখান থেকে আমরা, অর্থাৎ মান যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা xy এর মানটা বের করে নেব। xy এর একটা আমরা সূত্র ফেলতে পারি না? হ্যাঁ, ফেলতে পারি। তারপর xy এর মান বের হওয়ার পর তার সাথে যদি 2 গুণ দিয়ে দিই তাহলে আমাদের 2xy এর মান বের হয়ে যাবে। তাহলে তাই করি। xy এর সূত্রটা কি? xy এর সূত্রটা আসবে আমাদের x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই মানে কত? √7, √7/2 হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার। তাহলে √7-এর উপর স্কোয়ার করলে কত? 7, আর 2-এর উপর স্কোয়ার করলে কত? 4, মাইনাস 5-এর উপর √5-এর উপর স্কোয়ার করলে 5, আর নিচে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা লসাগু কত পেলাম? 4 পেলাম। লসাগু কত? 4। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 পাই, যেটা ভাগফল পাবো সেটা আবার ফের লবের সাথে গুণ হয়, তাই না? তাহলে 7। ঠিক আছে, তাহলে কত হবে? 7 - 5, 7 - 5 মানে কত? 2, 2/4, 2/4 মানে কত? এখানে 2 1 2, 2 2 4, অর্থাৎ হাফ, তাই না? তাহলে আমাদের দেখো 14-এর অ্যান্সার কত আসছে? ঘ নাম্বারটা, হাফ। এবার পরবর্তী অঙ্কটি দেখি। পরবর্তী অঙ্কে আমাদের কি বলা হয়েছে? পরবর্তী অঙ্কে 15 নম্বরে বলা হয়েছে, দেখো পূর্ববর্তী অঙ্কে আমরা একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে কি বললাম? যে এটা কার মান পেয়েছি? হাফ। হাফটা কার মান? xy এর মান, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে কি 2xy। ঠিক আছে, 2xy, তাহলে xy এর মান পেলাম হাফ। ঠিক আছে, 2 × হাফ, তাহলে 2 1 2, 2 1 2, তাহলে কত হলো আমাদের? 1। অর্থাৎ 14 নম্বরে আমাদের অ্যান্সার কত হলো? ক নাম্বারটা। কত? ক নাম্বারটা হবে। এটাই হলো আমাদের অ্যান্সার 1। ঠিক আছে, ঘ নাম্বারটা ভুল বলেছিলাম। ঠিক আছে, এখন পরবর্তী অঙ্কে দেখো 15 নম্বরে কি বলা হয়েছে? 15 নম্বরে বলা হয়েছে যে xy
ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নিচের কোনটি? তাহলে এক্স ওয়াই আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম না? এক্স ওয়াইয়ের মান কত পেয়েছি? পূর্বের প্রশ্ন অনুযায়ী একটা পেয়েছি হাফ। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেয়েছি বলো তো? 6। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসাই দিই। এক্স ওয়াই মানে কত? হাফ। আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? 6। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, অর্থাৎ 3-এর সাথে 1 গুণ করলে কত পাওয়া যায়? 3। তাহলে আমাদের অ্যান্সার কত হলো বলো তো? 15 নম্বরের খ। বুঝে গেছে? এবার আমরা দেখব 16 নম্বর। 16 নম্বরে কিসের মান নির্ণয় করতে বলা হয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? এটা বের করার জন্য আমাদের দেখতে হবে যে উদ্দীপকে কার মান দেওয়া আছে। এ মাইনাস বি ইকুয়াল টু 1 এবং এ বি ইকুয়াল টু 6। তাহলে কিসের মান দেওয়া আছে? একটা এ মাইনাস বি এর মান দেওয়া আছে আর একটা এ বি এর মান দেওয়া আছে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমাকে বের করতে হবে, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি সেটা আগে জানানো লাগবে আমাদের। তাহলে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমার এ মাইনাস বি এর মান দেওয়া আছে কিন্তু এ প্লাস বি এর মান দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? এ প্লাস বি এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। বোঝা গেছে? এ প্লাস বি এর মান আমরা কি করব? বের করে নেব। চলো শুরু করা যাক। সেটা হচ্ছে এ প্লাস বি, তাই তো? আমরা একটা সূত্র জানি না, অনুসিদ্ধান্ত সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এ মাইনাস বি এর মান দেওয়া আছে। এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 1, 1-এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান কত? 6। ঠিক আছে, তাহলে 1 প্লাস 4 6 24 ইকুয়াল টু কত হলো? 5, অর্থাৎ 25 হলো। অর্থাৎ 1 আর 24 যোগ করলে কত হয়? 25। তাহলে এখান থেকে আমার কার মান লাগবে? এ প্লাস বি এর মান লাগবে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 25। ঠিক আছে, তাহলে কত পাবো? প্লাস মাইনাস 5, অর্থাৎ 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এটা কার মান পেলাম? এটা পেলাম আমরা এ প্লাস বি এর মান। লাগবে কার মান? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। তাহলে এ প্লাস বি এর মান একবার প্লাস বসিয়ে করব আর একবার মাইনাস বসিয়ে করব। তো দেখি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্রটা কী ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এর মান একবার 5 বসায় আর এ মাইনাস বি এর মান কত দেওয়া হচ্ছে? 1। তাহলে কত পাবো? 5। আর একবার কত পাবো বলো তো? এ প্লাস বি এর মান কত বসাবো? আরেকবার বসাবো হচ্ছে 5 মাইনাস 5 এবার। ঠিক আছে, আরেকবার কি বসাবো? এ মাইনাস বি 1। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 5। ঠিক আছে, ওকে। এবার 17 নম্বরে দেখো। 17 নম্বরে আমাদের কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? ঠিক আছে, দেখব কি উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে এ মাইনাস বি ইন্টু ইকুয়াল টু 1 এবং এ বি ইকুয়াল টু 6। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো 3টা। তাহলে আমাদের কোন সূত্র বসবে? যেটা মান দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত? এ মাইনাস বি মানে কত? 1, 1-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি এর মান কত? 6। ঠিক আছে, তাহলে 1 প্লাস 6 দুগুণে 12 ইকুয়াল টু কত হলো? 13। তাহলে আমাদের 17 নম্বরের অ্যান্সার কত? খ। ঠিক আছে, আমরা যদি এই সূত্রগুলো ভালো মতো মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে, অনেক শর্টকাট শিখতে যাবা কিন্তু শর্টকাট শিখতে গেলে ধরা খাবা। এক্সট্রাভাবে আলাদা অনেক কিছু মনে রাখতে হয়। অতএব আমরা ওগুলোকে বর্জন করে মূল সূত্রগুলোকে মনে রাখবো, তাহলে আমাদের নিজেরাই তখন আমরা শর্টকাট তৈরি করতে পারবো। আশা করি তোমরা বুঝছো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।